কিছুদিন আগেই গেছিলাম আমাদের এক বান্ধবী বই শিখার বাড়ি। এদিক থেকে তো আমি আর অনন্যা গেছিলাম, ওদিক থেকে আগে ভাগে সবাই চলে এসছে, আমরাই লেট করেছিলাম যেহেতু আমি ওই দিনই সকালবেলা বাড়ি থেকে ফিরেছিলাম। কিন্তু সেদিন যাওয়া থেকে আমার মনটা একদমই ভালো ছিল না, খুবই খারাপ ছিল, কারণ আমি আমার একটা মূল্যবান জিনিস খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে আন্টি আমাদের সবার জন্য কাস্টার্ড বানিয়ে নিয়ে এসেছিল, আর যেটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর আমরা যেহেতু ওদের বাড়ি গেছিলাম, তো আমাদের তরফ থেকে বই শিখার বোনের জন্য ছিল ছোট্ট গিফট। তো গিফটটা পেয়ে ওদের তো রিয়াকশানটা দেখেই তোমরা বুঝতে পারবে যে ওরা কতটা খুশি হয়েছিল, কারণ ওরা যে জিনিসটা পছন্দ করে সেটাই আমরা গিফটে দিয়েছিলাম সবাই মিলে। দেখাও। এরপর আমরা ও ছোটোবেলার অ্যালবামগুলো দেখছিলাম সবাই মিলে, আর ওদিকে কিন্তু ওরা রেডি হয়ে গেছিলো কারণ একটা ডান্সের রিল বানানোর জন্য। তো তার মধ্যে আন্টি আবার আমাদের জন্য আম পোড়া শরবত নিয়ে এসেছিলো, মানে যখন থেকে এসছি আন্টি আমাদের খাইয়েই যাচ্ছে দারুণ দারুণ সব খাবার। আম পোড়া শরবতটাও কিন্তু দারুণ ছিল। আমার অবস্থা একটু বিধ্বস্ত ছিল, যেহেতু জিনিসটা খুঁজে পাইনি, সেই চিন্তায় আমি কেঁদেই মরেছিলাম। আমার অবস্থা সব থেকে খারাপ। মনের দুঃখে বড় বলে সায়নীর এখন মুখে কথা ফুটেছে, কারণ সায়নী এখন তার হারানো জিনিস খুঁজে পেয়েছে। হ্যাঁ, আমার হারানো জিনিসটা আমি খুঁজে পেয়ে গেছিলাম, আর যেটা পেয়ে আমার মনটা তো একদম খুশি হয়ে গেছিলো। তারপরে আমরা চলে গেছিলাম সবাই মিলে ছাদে, কারণ ওখানে হচ্ছিল রিল ভিডিও শ্যুট। তো আমরা সবাই মিলে বসে সেটাই দেখছিলাম। এরপর আন্টি আবার আমাদের জন্য গরমের মধ্যে পাঁপড় ভেজে নিয়ে এসেছিল। তো এখানে দেখো রং বেরঙের পাঁপড়। ভিডিও শ্যুট কমপ্লিট হওয়ার পর সবাই মিলে আমরা এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম, কিন্তু এখানে সবার মধ্যে আমার অবস্থা খুবই বিধ্বস্ত খারাপ, কারণ কিছুদিন আগেই আমার দাদার বিয়ে গেছে, তার জন্য আমার সারা গায়ে হাতে ট্যান পরে পুরো কালো হয়ে গেছি। যাই হোক, রাতে কিন্তু আমাদের খাবারে ছিল সুন্দর সুন্দর লেগ পিসওয়ালা চিকেন আর তান্দুরি রুটি। চিকেনটা আন্টি দারুণ বানিয়েছিল। এরপর আমরা সবাই চলে গেছিলাম ওপরের রুমে উনো খেলার জন্য। সেটা কি খেলা আমরা আগে জানতাম না, কিন্তু অনন্যা আমাদের সবাইকে শিখিয়ে দিয়েছিল, যেটা শিখে খেলার পর এতটাই মজা পেয়েছিলাম যে খেলতে খেলতে হাফ রাতি পেরিয়ে গেছিল।